চারিদিকে শুধু তোমার তুমি কাছে তোমার যেত May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু সুন্দর একটা ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই ভিডিওটি এডিট করার জন্য আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবে, যাওয়ার পর আপনার যে ফোল্ডারের ফটোগুলো আছে অথবা আপনার যদি সামনে থাকে সেক্ষেত্রে আপনি আপনার গ্যালারির প্রত্যেকটা ফটো এখানে শো করবে। ওকে, তো সেই অনুযায়ী আপনি আপনার পিকচারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত 5টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যতগুলো প্রয়োজন হয় ঠিক ততগুলো পিকচার কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন যাওয়ার পর আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করতে চান সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনার পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আমরা এখান থেকে 960-তে ক্লিক করছি। ক্লিক করার পর এই হচ্ছে যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম অনুযায়ী আমরা কিন্তু পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, তো নেওয়ার পর এখান থেকে ইন্ডিকে যে ওয়াটারমার্ক থাকবে এটাকে এখানে জাস্ট ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো এবং হচ্ছে আমাদের একটা ফিল্টার ইউজ করতে হবে। এর জন্য আমরা একটা পিকচারে ক্লিক করবো। পিকচারে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। এরপর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে ফুল 0 করে দেবো, এখান থেকে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার অর্থাৎ যেহেতু আমাদের 5টা পিকচার আছে, 5টা পিকচারের জন্য আমরা এখান থেকে স্যাচুরেশনে যাওয়ার পর মাইনাস করে দেবো। আপনি চাইলে যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু ভিডিওটা এডিট করতে পারেন। আপনার সুবিধার্থে আপনি যেই আর কি যেটা দিয়ে আর কি ভিডিওগুলো এডিট করেন সেটা দিয়ে করতে পারবেন, এবং হচ্ছে আমি যেহেতু CapCut দিয়ে দেখাচ্ছি আপনি এটা দিয়ে ইজি যদি করতে পারেন তাহলে ইজি মনে করলে আপনি এটা করতে পারেন। তো এখান থেকে আমরা কিন্তু 5টা পিকচারের যেই ফিল্টারটা আছে ফিল্টারটা কিন্তু আমরা ডার্কনেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। এই জন্য আমরা হচ্ছে স্যাচুরেশনটাকে 0 করে দিলাম। দেওয়ার পর এবার আমাদের যেটা করতে হবে এখানে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাবে, দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। তো কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবো এখান থেকে আমাদের যেহেতু অনেকগুলো অ্যানিমেশন আছে, এখানে আমরা অ্যানিমেশনটা কিছুটা শেষের দিকে গেলে পেয়ে যাব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা স্পিন আউট নামে যে অ্যানিমেশনটাকে এইটাকে সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার 5টা পিকচারের সেম স্পিন আউট যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করতে হবে, এবং আমি যে ডিউরেশনটা সেট করছি এটা যে আমাদের যখন অ্যাড করছি তখন আপনার 3 সেকেন্ড যে ডিউরেশনটা ছিল এরকমই থাকবে। আপনার ডিউরেশনটা চেঞ্জ করার দরকার না, আপনি যদি চান যে ডিউরেশন চেঞ্জ করতে আরও ফটো অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু পারবেন। ওকে, ফটোর ডিউরেশন আপনি আপনার মতো করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। আমি যেটা বলছি আপনি ডিউরেশন বা হচ্ছে আপনার অ্যানিমেশন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো এবার যেটা করবো আমরা এখান থেকে একটা ওভারলে বলতে একটা ফটো অ্যাড করবো গ্রিন স্ক্রিন। তো অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে গ্রিন স্ক্রিন ফটোটাকে সিলেক্ট করবো। ওকে, এইগুলো লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের যদি মনে চায় আমরা এটাকে রোটেট করবো, অথবা যে কোনো একটা পজিশনে আপনি দিতে পারেন, উপরে বা নিচে আপনি যে কোনো একটা পজিশনে দিতে পারেন। তো আমরা এই পজিশনটাতে এটাকে রাখতে যাচ্ছি। রাখার পর এখান থেকে আমরা যে লেয়ারটা আছে লেয়ারটা অবশ্যই আমাদের ইন্ট অবধি রাখতে হবে, আমাদের পিকচার ইন্ট এবং হচ্ছে আমাদের স্টার্ট। ওকে, স্টার্ট থেকে ইন্ট। তো রাখার পর এখন যেটা করতে হবে আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিতে হবে। তারপরে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এই অবস্থায় সেভ হয়ে যাবে। তো আমাদের মোটামুটি এখন অনেকগুলো কাজ বাকি আছে যেটা আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের করতে হবে। এর জন্য অবশ্যই ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে যে অ্যারো আইকনটা দেখতেছেন এই লেফট সাইডে অ্যারো আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে গ্রিন স্ক্রিন লেয়ারটাকে অবশ্যই এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো এখান থেকে গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের ফটোগুলোকে আমাদের স্যাচুরেশনটাকে হাই করে দিতে হবে, লো থেকে হাই করে দিতে হবে। ওকে, সেক্ষেত্রে পিকচারে টাচ করবো, টাচ করার পর অ্যাডজাস্টে চলে যাবো। দেন স্যাচুরেশনটাকে আমরা লো থেকে হাই করে দিলাম, এর সাথে সাথে আমরা কন্ট্রাস্টটাকেও কিছুটা বাড়িয়ে দিব। ওকে, তো এখান থেকে আমরা স্যাচুরেশন এবং হচ্ছে আমাদের কন্ট্রাস্ট দুইটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই প্রথমে হচ্ছে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নিলাম। দেন হচ্ছে আমরা যে কোনো একটা আগে পরে করলে সমস্যা নেই, আপনার যদি মনে হয় এটাতে আমাদের কন্ট্রাস্টটা একটু বেশি আছে সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টটাকে কমিয়ে নিলাম। ওকে, কারণ এক এক ফটোর এক এক রকম সিস্টেম, যে কোনোটা হচ্ছে লো লাইট, কোনোটা হচ্ছে আপনার হচ্ছে হাইলাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যেমন এটা হচ্ছে আমাদের লাইটিংটা একটু বেশি আছে, যার কারণে কন্ট্রাস্টটা দিলে আমাদের ফটোটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ওকে, তো আপনি আপনার মতো করে ফটোগুলোকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, সেক্ষেত্রে বেটার হবে। ওকে, কারণ এক একটা ফটো এক এক রকম, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আপনারা দেখছেন আমি কিন্তু কন্ট্রাস্টটাকে প্রথম 0 করছিলাম,
এখন হাই করে দিচ্ছি। ওকে, এর সাথে সাথে স্যাচুরেশনটাকে এর সাথে সাথে আমরা কন্ট্রাস্টটাকে কিছু বাড়িয়ে নিচ্ছি। তারপর এই ভিডিওটাকে আবারও সেভ করতে হবে। এর জন্য রেজলিউশনটাকে আমরা যদি হাই না থাকে অবশ্যই হাই করে দেন এক্সপ্লোরে ক্লিক করতে হবে। তো আমাদের এই ভিডিওটা কিন্তু আমরা অ্যানিমেশন আছে, জাস্ট আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন লেয়ারটাকে সরিয়ে দিয়েছি, তাছাড়া সব যেরকমটা ছিল সেরকমই আছে। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে এবার হচ্ছে আমরা ডান অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে স্টক ভিডিওতে চলে যাব। স্টক ভিডিওতে যাওয়ার পর আমরা ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর নিচ থেকে এখানে ফরম্যাট অপশনে ক্লিক করবো, যেহেতু আমাদের ভিডিওর ফরম্যাটটা ছিল 960, এটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে লেয়ারে ক্লিক করবো, ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা, এটাতে ক্লিক করার পর আমরা এটাকে রোটেট করবো অথবা ফুল স্ক্রিন করে নেবো। ওকে, তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে দেবে এবং এই লেয়ারটাকে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু বড় করে নিব। মানে আমরা পরে চাইলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, যেহেতু আমাদের যে ডিউরেশনটা হবে, ডিউরেশনটা পরে আমাদের যখন লেয়ারটা অ্যাড করবো তখন আমরা বুঝতে পারবো। তো আমরা স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তো প্রথমে আমরা যে গ্রিন স্ক্রিন সহ যে ভিডিওটাকে সিলেক্ট করছিলাম, সেভ করছিলাম, ওইটাকে সিলেক্ট করবো। ওকে, গ্রিন স্ক্রিন সহ তো এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করবো। আমাদের এখানে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্স অনুযায়ী আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো নেওয়ার পর এটার যে এবার হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। কিন্তু আমরা উপর লেয়ারটাকে স্পিল করবো এবং রাইট সাইডের এক্সট্রা অংশটাকে ডিলিট করে দেবো। তারপর চলে যাবে স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে যাওয়ার পর আমাদের যে এটার যে হচ্ছে গ্রিন স্ক্রিনটা আছে, এটা গ্রিন স্ক্রিনটা আগে রিমুভ করে নিতে পারে অথবা পরেও করে নিতে পারি। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা কী করবো, যে গ্রিন স্ক্রিন লেয়ারটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে দেখবো যে ক্রোমাকি অপশনে ক্লিক করবো। ক্রোমাকি অপশনে ক্লিক করার পর এটাকে আমরা এই আপনার সার্কেলটা দেখতে পাচ্ছেন, সার্কেলটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে যাবো, যাওয়ার পর এটাকে আমরা হচ্ছে 100 করে দিব। ওকে, 100 করে দেওয়ার পর এখান থেকে টিক অপশন, আপনি যতটুকু আপনার মনে হয় যে আমার এতটুকু দিলে অ্যাডজাস্ট হয় ততটুকু আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো আমাদের 100 করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেন টিক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর স্টার্ট পজিশনে চলে যাবো, দেন হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর আমরা লাস্ট এক্সপোর্ট কিন্তু যে ভিডিওটা, অর্থাৎ আমরা যে স্যাচুরেশন হাই করে যে ভিডিওটাকে হচ্ছে আপনারা এক্সপোর্ট করছেন ওইটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু করে নেব এখান থেকে। ওকে, এতটুকু করে নিলাম। আমাদের যেহেতু ভিডিওটাকে করে নিতে হবে, তো আপনারা চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন, এইভাবে রোটেটও করে নিতে পারেন, যেহেতু আমাদের পাতাটা এইভাবে আছে। তো রোটেট করে নিলে বেটার হয়। তো দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এবার হচ্ছে এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আমরা হচ্ছে যে অপশনগুলো আছে এখানে নিচে রাইট সাইডে স্ক্রল করবো। করার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এর ভিতর থেকে এখান থেকে আমাদের নিচে যে অপশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে লেয়ার বলে একটা অপশন দেখতে পাবেন। তো লেয়ারে ক্লিক করবেন, ক্লিক 1 2 এখানে দুইটা আছে, তো 2 এ সিলেক্ট আছে, আপনারা জাস্ট 1 এ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর কিন্তু আমাদের এখানে দেখেন পাতার নিচে চলে গেছে এটা। তো যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়ে গেছে। আপনারা এখান থেকে লেয়ারে যাওয়ার পর এখান থেকে 1টাকে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর আমরা আরেকটা ওভারলে সিলেক্ট করবো, এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে ক্লিক করবো। এরপর ওভারলেটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করবো। তারপরে একটা সাউন্ড অ্যাড করবো এখানে, এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি ফাইল ম্যানেজারটা দেখতে পাবেন, ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ফরম ডিভাইসে ক্লিক করবেন। তো ফরম ডিভাইসে ক্লিক করার পর আপনার সাউন্ডটাকে সিলেক্ট করবেন, এখানে প্লাস করে চাপ দেবেন। তারপর আমার সাউন্ডটা এখানে চলে আসবে। আসার পর এখন আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই রকম ভিডিওটা, একটাতে হচ্ছে আপনার কালারিং আছে এবং একটাতে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মূলত এখন আমরা ভিডিওটাকে সেভ করবো, এটাকে রেজলিউশনটাকে এখান থেকে হাই করে দেন আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।